আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, প্যারালেলিজম, রিডান্ডেন্সি, কজেটিভ ভার্বের প্র্যাকটিস করব। আমি জানি আপনি বুঝে গেছেন, আমি এখন বলবো যে ভাই বোন খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম না থাকলেও আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু ভাবেন। এখন যত বেশি ভাববেন ইনশাআল্লাহ পরীক্ষার হলে আপনি তত কম ভাবতে হবে সঠিক আনসারটা দ্রুত পেতে। শুরু করছি বিসমিল্লাহ করে। দুটা প্রশ্ন লেখা আছে, আপনি একটু খাতায় লিখেন বা আপনি আপনার মতো করে ভাবেন, তারপর আনসার মিলান আমার সাথে। প্রথম প্রশ্ন দেখে বুঝতে পারছেন এন্ড দিয়ে বলছে, তার মানে অবশ্যই নেগেটিভ লেখা আছে, নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টের সূত্র কি ভাই? সেইন অথবা নাস। আইদার দিয়ে হলে আইদার শেষে বসবে, নেগেটিভ ওয়ার্ড থাকবে। আইদার আছে বাট নেগেটিভ ওয়ার্ড নাই। আমি যদি ভুল না বলে থাকি এই প্রশ্নটা আমরা সমাধান করেছিলাম, তাহলে উত্তরে আমরা কি লিখব? নেইদার আই ডু না নেইদার ডু আই? অবশ্যই নেইদার ডু আই। আমরা জানি অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্টের একবার মাঝে শব্দটা অক্সিলারি হয়, তাহলে অক্সিলারি আছে এখানে, অক্সিলারি নাই। ফলে উত্তরে টাইমস হ্যাভ চেঞ্জ, সময় পাল্টাইছে এবং আমিও পাল্টাইছি, এটা বলছে। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ভাই। তাহলে সেট সস নিয়ে আপনি কাজ করেন, সেট অথবা সস। সেট দিয়ে হলে টু শেষে থাকবে, আর সস দিয়ে করছে আমরা বুঝতে পারছি, সো দিয়ে শুরু করেছে। সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট আছে দুই জায়গায়, হ্যাড আই অথবা হ্যাভ আই, কোনটা নেবেন? অবশ্যই এখানে হ্যাভ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আপনি নিশ্চয়ই হ্যাভ আই নেবেন। সো হ্যাভ আই। তাহলে টাইমস হ্যাভ চেঞ্জ অ্যান্ড সো হ্যাভ আই, সময় পাল্টাইছে এবং আমি পাল্টাইছি। এবং এটা আমাদের ইংলিশ টেক্সট বইয়ের এরকম একটা প্রশ্ন আসছে, ড্রিম কবিতা থেকে এরকম একটা বাক্য আছে এবং ওই বাক্যটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন আসছিল অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আকারেই কিন্তু। আসেন তারপর আমরা উত্তর পেয়ে গেছি ভাই, নেইদার ডু আই, মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক, অ্যান্ড নেইদার ডু আই, টাইমস হ্যাভ চেঞ্জ অ্যান্ড সো হ্যাভ আই। দেন চাকরি বাকরির যত প্রশ্ন আসছে দেখা যাচ্ছে, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, সহজ জিনিস ভাই। টাইমস হ্যাভ চেঞ্জ অ্যান্ড সো ড্যাশ। বলে না স্যার এক প্রশ্ন বারো দিচ্ছেন না ভাই, অপশন একটু ঘুরান্তি আছে। ইয়েস, আসেন করি। নেগেটিভ এগ্রিমেন্ট বুঝতে পারছেন, তাহলে আপনি সেইন আর নাসরে নিয়ে একটু মাথায় আসবেন, সেইন অথবা নাস। আইদার এই যে আইদার আছে বাট নেগেটিভ ছাড়া, উত্তর আপনি নিশ্চয় নেইদার ডু আই লিখবেন, দেখবেন। এবং নেইদার ডু আই দিয়েই কেন যেন সব হয়, নেইদার ডু আই এই টাইপের প্রশ্ন বেশি নেগেটিভ এগ্রিমেন্টের উত্তরগুলোর অধিকাংশ নেইদার ডু আই। তবে আন্দাজে না, আপনি পজিশনে করেন। টাইমস হ্যাভ চেঞ্জ, সো হ্যাভ দিয়ে করতে হবে আমরা, সো হ্যাভ উই, এই যে সো হ্যাভ উই, এই যে মানে সময় পাল্টাইছে, আমরাও পাল্টাইছি। এবং সময়ের সাথে সাথে আমরা সবাই যদি না পাল্টাই তাহলে কিন্তু মানে আমাদের ভেজাল আছে। দেন করেন। এই যে অ্যাডভার্বিয়াল আছে, অ্যাডভার্বিয়াল ফেলে দেন ভাই। বাক্যের মাঝ শুরুতে অ্যাডভার্বিয়াল পাইলে এটারে ফেলে দিয়ে কাজ করেন, এটা অর্থর জন্য প্রয়োজন, বাট আপনি এটা ধরতে গেলে দেখবেন অনেক সময় ভেজালে পড়ে যান। আসেন তো আমার সাথে করেন ভাই। টেকনিক্যালি না, টেকনিক্যালি শব্দের শেষে এই যে এএলওয়াই থাকলে আমরা কেলি পড়ি না, এটা তো সাইলেন্ট হয়েছে। টেকনিক্যালি গ্লাস ইজ মিনারেল অ্যান্ড ড্যাশ, গ্লাস মিনারেল, ওয়াটারও মিনারেল, এটা বলতে চাইছে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কথা সেট সস নিয়ে করবো আমরা। সেট দিয়ে কোনো প্রশ্ন নাই, সস দিয়ে আছে। সো অক্সিলারি সাবজেক্ট খোঁজেন, সো অক্সিলারি সাবজেক্ট আছে এক জায়গায়, বা দেখেন সো অক্সিলারি সাবজেক্ট এখানে ইজ আছে, এখানে ইজ দিলাম, উত্তর হচ্ছে এ। দেন পিটার কান্ট গো, পিটার যায় না এবং আমিও যাই না। আই কান্ট কি লিখতে পারেন, একটা শব্দ লেখার উপায় আছে, আইদার। সেইন আর নাস, দেখেন এখানে সেইন দিয়ে করছে, সাবজেক্ট লেখা আছে, অক্সিলারি লেখা আছে, এখানে ক্যান আছে, ক্যান নেগেটিভ ওয়ার্ড নেইদার লেখা আছে, মানে নট লেখা আছে, আর ই লিখলাম আইদার। দেন দে আর এনগ্রসড ইন স্টাডিজ, খুব ভালো ওয়ার্ড এটা ভাই, এটা আপনি ভালো করে পড়েন, প্রিপোজিশন আকারে পরীক্ষায় আসছে এবং এটাকে আপনি রাইটিং প্যাটার্নেও লিখতে পারবেন জীবনে, পরীক্ষায়ও। দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় খুব ব্যস্ত, এটা বলছে। দে আর বিজি উইথ স্টাডিজ, দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় খুব ব্যস্ত। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে আমিও ব্যস্ত, তাহলে সো দিয়ে করছে। সো ডিড আই তো হবে না, পাস্ট টেন্স কেসে কেন এখানে অ্যামিজার থাকলে অ্যামিজারই হবে, ফলে অ্যামিজার দিয়ে কি লিখবেন, সো এম আই। অক্সিলারি অবশ্যই বাক্যের মাঝে, অক্সিলারি অবশ্যই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একবার মাঝ শব্দটা। ওকে ভাই, আসেন খেলা শেষ।
তাহলে সো ইজ ওয়াটার, আই কান্ট আইদার, সো অ্যাম আই। নেক্সট করেন, 8, 9, 10 আছে। একটা রিডিং দেন, দেখেন আপনি পেরে যাবেন ভাই ইনশাল্লাহ। আসেন আমার সাথে। মিস্টার রবার্টস ইজ আ, রবার্টস এজ দেখে নিশ্চয়ই আপনি প্লুরাল ভাববেন না, কারণ ব্যক্তির নাম এজ থাকলে আপনার কি আর আমার কি। মিস্টার রবার্টস ইজ আ নোটেড কেমিস্ট, তিনি একজন বিখ্যাত কেমিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার। চিন্তা করেন, রিডিং পড়লে বুঝবেন ইনশাল্লাহ। হয়েছে ভাই? আসেন আমরা, মিস্টার রবার্টস ইজ আ নোটেড কেমিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, মিলে কিন্তু দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। অ্যাজ ওয়েল এজ এর আগে পরে সেম প্যাটার্ন আছে, অ্যাজ ওয়েল এজ এর আগে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন আছে, এখানে দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন আছে। এন্ড টু আ ভেরি, না মিলে না, বাট কথা মিলবে না, হাউ এভার মিলবে না। এরপর আসেন, উই হ্যাড টেস্টি ড্যাশ অ্যান্ড মিলস, দেখেন এই যে মিলসটা হলো আমাদের মূল নাউন, তাহলে এন্ডের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, এটার পর একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে উই হ্যাড টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস মিলস, অ্যাডজেক্টিভ। বোথ হিস্ট্রিকলি অ্যান্ড, দেখেন বোথ শব্দটার পরে যা থাকবে, বোথের পর অবশ্যই অ্যান্ড থাকবে, আমরা পড়েছিলাম। হিস্ট্রিকলি শব্দটা অ্যাডভার্ব, এটার পর একটা অ্যাডভার্ব লাগবে, আছে জিওগ্রাফিকলি, তাহলে বোথ হিস্ট্রিকলি অ্যান্ড জিওগ্রাফিকলি অন্টারিও ইজ দ্য হার্টল্যান্ড অফ ক্যানাডা। দেন 11, 12 পজ করেন। আসেন ভাই, মানে ওরা, মানে তারা সমস্যার সমাধান করতে পারে নাই, দে কুড নট সলভ দ্য প্রবলেম, সব জায়গায় দে কুড নট সলভ দ্য প্রবলেম। আপনি যখন এরকম বড় বাক্য সমাধান করবেন, একটু একটু এক পাট করে চিন্তা করেন, দে কুড নট সলভ দ্য প্রবলেম, দে কুড নট সলভ দ্য প্রবলেম, দে কুড নট সলভ দ্য প্রবলেম, দে কুড নট সলভ দ্য প্রবলেম। এই যে 4 জায়গায় কিন্তু প্রথম পার্ট ঠিক আছে। আমরাও পারিনি, তারাও পারে নাই, আমরাও পারে নাই, একটা এন লাগবে না, নাকি এন ছাড়াই লিখে দিবেন? দেখেন এন ছাড়াও লিখে যাবে, দেখেন আপনি কি লিখবেন। এন দিয়ে এখানে আছে, এন্ড উই কুড নট নেইদার, ভাই নেইদার থাকলে একটা নট লিখা যায় না। অলসো উই কুড নট মানে কি, নেইদার কুড নট, ও বাবা নেইদারও দিচ্ছেন, নটও দিচ্ছেন না, আপনি গ্রামারটা আমার ছাড়াও তো আপনি পেরে যাচ্ছেন, শুধু ওই বেসিক আইডিয়া থাকলে। উই কুড নট আইদার, আমাদের অনুবাদ করতে বলছে, এখানে যদি এবং থাকতো তখন কিন্তু আবার আমরা করতে পারতাম অন্যরকম। হ্যাঁ, তাহলে ওরা সমাধান করতে পারে না এবং আমরাও পারি নাই, তাহলে আমরা উত্তরে পেয়েছি। কোন বাক্যটা কারেক্ট এখানে দেখেন, শি টুক পিকচার্স, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ভাই। এন্ড আই ডিড সো, কেমনে, ইয়েস হইতে পারে, আই ডিড সো হইতে পারে, মানে পাস্ট টেন্স, বাট আপনি সেট সস নিয়ে চিন্তা করেন, সেট আর সস, তাইলে আপনি বুঝবেন ভাই ভালো করে। টু দিয়ে কিন্তু শেষে বসবে, সো বাক্যের শুরুতে বসবে, মানে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের শুরুতে বসবে, ফলে এটা বাদ। সো আই ডিড না, সো আই ডিড হয় না ভাই, আমরা মাঝে অক্সিলারি খুঁজি, ফলে এটা বাদ। আই ডিড অলসো রাখতে পারি আমরা, কিন্তু আমাদের উত্তর আছে এই যে ডি নাম্বারে, সো ডিড আই, দেখেন সস দিয়ে, সো অক্সিলারি সাবজেক্ট, উত্তর নিশ্চয়ই আপনি ডি নাম্বার নিয়েছেন নিশ্চিত। দেখেন ভাই, তাহলে আমরা উত্তর পেয়েছি, ওরা সমস্যার সমাধান করতে পারে নাই, আমরাও পারি নাই, উত্তরে। আর এখানে হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, উত্তর আমরা পেয়েছি শি টুক পিকচার্স, সে ছবি নিছিল এবং আমিও নিছিলাম, সে ছবি তুলছিল, আমি ছবি তুলছিলাম। এরপর আসেন করেন, কারেকশন আকারে আছে, প্রথমটা আর ইউতে, সেকেন্ডটা সি ইউতে আসছে, কথাবার্তা সেম, আপনি একটু পজ করেন, পেরে যাচ্ছেন সহজে আশা করছি। আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, চিন্তিত কোনো বিষয় নিয়ে চিন্তিত বলতে আমরা ওয়ারিড অ্যাবাউট লিখি, সব জায়গায় দেখেন সেম আছে। এরপরে আমাদের কথা সেট সস দিয়ে, সো ইজ হি, দেখেন আর কোথাও মিল নাই, সো হিজ আছে, সো হিজ তো না, আমাদের অক্সিলারি মাঝে লাগবে, এখানে এমিজার আছে, যেন এমিজার নিলাম, সো ইজ হি। তারপর দেখেন শি কান ড্রাইভ, সে চালাইতে পারে না, তার স্বামীও পারে না, তাহলে আমরা কি লিখবো, অ্যান্ডের পরে দেখেন সেইন আর নাস লিখেন, আপনি যদি সেইন দিয়ে করতে পারেন তাহলে শেষে আইদার থাকবে, আইদার আছে কিনা কোথাও দেখেন, আইদার দিয়ে আমাদের একটা অপশনও নাই, নেইদার আছে, নেইদার দিয়ে করতে হলে নাস লাগবে, NAS, নেইদার অক্সিলারি সাবজেক্ট লাগবে, তাহলে দেখেন নেইদার শুরুতে থাকতে হবে, এক জায়গায় আছে, আপনি পুরো সূত্র মিলানো দরকার হয় না ভাই। তারপর আসেন 15-16, দুটা সিউতে আসছে, ওরে বাবা, দেখেন শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য পার্টি অ্যান্ড, সে যাবে না, তার বন্ধুরাও যাইব না।
শি ওয়াজ এক্সস্টেড অ্যান্ড, সে ক্লান্ত হয়ে গেছিল, বাকিরাও ক্লান্ত হয়ে গেছে। একটা নেগেটিভ একটা পজিটিভ হয়ে গেছে ভাই। আসেন, তাহলে তারা যাবে না পার্টিতে, তারাও যাবে, নেইদার দিয়ে করছে দেখেন, সবগুলো নেইদার দিয়ে করা আছে। তার মানে নেইদার দিয়ে করলে আমরা নেইদার পার্টটা শুরুতে রাখি, তারপর অক্সিলারি চাই, অক্সিলারি আছে কেবল এখানে দেখেন, আর বাকিগুলোতে অক্সিলারি নাই। যে এটাতে অক্সিলারি আছে বাট শেষে আছে, হলো তো ডি, নেইদার উইল হার ফ্রেন্ডস, সেও যাবে না, তার বন্ধুরাও যাবে না পার্টিতে। শি ওয়াজ ভেরি এক্সস্টেড অ্যান্ড ড্যাশ, সো ওয়ার দ্য আদার্স, বাকিরাও সস দিয়ে করছে, সো অক্সিলারি সাবজেক্ট দেখেন কোথাও মিলে না। আর সো আছে, সো শেষে বসে না, সো মাঝে বসে না, সো শুরুতে বসবে, তারপর অক্সিলারি সাবজেক্ট, সো ওয়ার দ্য আদার্স, মানে আদার্স কিন্তু প্লুরাল। ওকে, মূল বাক্যটা ছিল কেমন, শি ওয়াজ ভেরি এক্সস্টেড অ্যান্ড দ্য আদার্স ওয়ার অলসো এক্সস্টেড, এরকম আর কি। আমরা অ্যাফার্মেটিভ করি কথাটা সহজ করার জন্য। দেন 17-18 করেন, দেখেন কারেকশন মুডে আসছে। চাকরি বাকরি জগতে পূবালী ব্যাংক, অনেক টাকা ইনকাম করে মানুষজন ব্যাংকে চাকরি করে। দেখেন এই প্রশ্নটা বেসিকলি এই যে শি নেভার হ্যাজ অ্যান্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক, এই কথাটার সঠিক বাক্য কোনটা এখানে বলছে এটা। আর সেকেন্ডটা রিয়েলি আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের প্যাটার্নে আসছে। ওকে ভাই, আসেন তাহলে এখানে শি নেভার হ্যাজ অ্যান্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক মানে কি, আপনি বাক্য পড়ে মজা পাইতেছেন। শি নেভার হ্যাজ কি, শি নেভার হ্যাজ কি ভাই, কিছু একটা কন ভালো লাগবে তো আমাদের। তাহলে এই যে এখানে কইছে দেখেন, শি নেভার হ্যাজ ডান, শি নেভার হ্যাজ, আপনি কখনো এই বাক্য পাবেন না। শি নেভার হ্যাজ পুরো বাক্য পড়তে হয় না, দেখেন মাঝে মাঝে আপনি শি নেভার হ্যাজ ডান, সে কখনো করে নাই। অ্যান্ড শি উইল নেভার ডু ওয়ার্ক এনি ওয়ার্ক, সে কখনো করে নাই, সে করবেও না, এই কথাই বলছে। দেখেন আপনি বাকি প্রথম পার্টের একটা জায়গা আপনি মজা পাচ্ছেন না, মানে মজা পাচ্ছেন না বলতে আসলে স্ট্রাকচার ঠিক পাচ্ছেন না। আর আপনার রিডিং পর অভ্যাস থাকলে আপনি কখনোই এখানে স্বস্তি ফিল করবেন না, এখানে এসে একটু মানসিক প্রশান্তি পাবেন না। এবার ভালো লাগছে, শি নেভার হ্যাজ ডান, তারপর আসেন কোনটা কারেক্ট। শি ইজ নট, এই যে শি ইজ নট, ওই যে এটা টাইপের কিন্তু ভাই, শি ইজ নট কি ভাই, কিছু একটা কন আমারে, শি হ্যাজ নট কি ভাই, কিছু একটা কন। শি ইজ নট, এই যে শি ইজ নট মর্নিং মানে কি ভাই রে ভাই, আপনি উত্তরে অবশ্যই বিরাম নেবেন। শি ইজ নট রানিং, সে দৌড়াচ্ছে না। ডাজ নট ইন্টেন্ড টু রান, তার কোনো ইচ্ছা নাই দৌড়াইতে। ফর পলিটিক্যাল অফিসের জন্য। বুঝছেন ভাই, আশা করি ভাই বুঝে গেছেন। দুটো বাক্য জোস, এই অর্থে এখানে গ্রামারের খুব বেশি প্যাঁচগোছ নাই। আপনি একবারে কমন বেসিক সেন্স রিডিং এর ব্যাপারে থাকলে উত্তর পেরে যাচ্ছেন। তারপর আসেন করেন 19-20 ডিইউসি ইউনিটে, সিইউবি ইউনিটে আসছে। এবং আমি তো আপনাদের প্রতিদিনই বলি, আমি যত প্রশ্ন আপনাদের সমাধান করাই প্র্যাকটিস ক্লাসে, সব প্রশ্নই বিগত বছরগুলোতে আসছে। আপনি যখন প্র্যাকটিস করছেন যে কোনো বই ধরে, আপনি প্রশ্নগুলো নিশ্চিত পাচ্ছেন, এবং আমার এগুলোর উপর বেস করে আপনি আরও অসংখ্য প্রশ্ন সমাধান করতে পারছেন আমার বিশ্বাস, এবং আমি তেমনটাই জানছি আপনাদের কাছ থেকে। ইভেন আমি যখন আমার বেসিক ক্লাস নেই, সেখানের এক্সাম্পলগুলোও আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়ার চেষ্টা চালাই। হয়ে গেছে ভাই? ইয়েস, সহজ প্রশ্ন, প্যারালেলিজম থেকে আসছে। শি ওয়াজ ইন্টারেস্টেড ইন, কোথায়? বোথ থাকলে এন্ড থাকবে, তাহলে বোথের পরে যাহা নাউন, এনএল পরে তা আছে, আর বাকি কোথাও মিলি না। শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন, না ইন্টারেস্টেড কিসের উপরে, এরপরে ইন্টারেস্টেড পরে সাথে সাথে ইন লাগবে, ফলে আমি সামনে আগাচ্ছি না। আর শি ওয়াজ ইন্টারেস্টেড ইন লাগবে, তারপর দিয়ে বাকি কোথায়? শি ওয়াজ ইন্টারেস্টেড, না ইন লাগবে। শি ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এটাও তো হয় কি রে? ও না, শি ওয়াজ ইন্টারেস্টিং তো না, শি ওয়াজ ইন্টারেস্টেড। আমরা পড়েছিলাম না আইনযুক্ত অ্যাজেটিভ আর ইডিযুক্ত অ্যাজেটিভ নিয়ে। আইনযুক্ত অ্যাজেটিভ কোনো একটা বিষয় নিয়ে ডিসক্রাইব করে, লাইক দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং। আর কোনো ব্যক্তি ক্লাসের ব্যাপারে খুব আগ্রহী, তখন বললো ইয়া আই এম ইন্টারেস্টেড। ওকে, তাহলে উত্তর নিশ্চয়ই এ। তারপর হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, এই প্যাটার্নটা আপনি পাচ্ছেন। হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, জামা কাপড় ধুইব। তারপরে আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার দ্য মিল অ্যান্ড ডাস্ট, দেখেন সবগুলো একরকম মিলে। আয়রন দ্য শার্টস এক প্যাটার্ন, ওয়াশ দ্য ক্লথস, আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার দ্য মিল, ডাস্ট দ্য ফার্নিচার, একবার সব মিলে, বাকি কোথাও মিলবে না। দেখেন আয়রন দ্য শার্টস ভালো লাগছে, প্রিপেয়ার দ্য মিল ভালো লাগছে, ডাস্টিং কথাটা আবার একটু অড হয়ে গেছে। আয়রনিং ভাই এখানে ওয়ার্ড দিয়ে শুরু করছে, যেহেতু এটা 100% ঠিক আছে, তাহলে এটার প্যাটার্নে লাগবে আয়রনিং, প্রিপেয়ারিং, ডাস্টিং, এই তিনটা ঠিক আছে, কিন্তু এটার লগত মিলে না, ফলে এটাও বাদ। এখানে ওয়াশ দিছে, এখানে টু আয়রন দিছে, প্রিপেয়ার দিছে, ডাস্ট দিছে, মিলে না, এটার সাথে মিলে না। উত্তর এ নিশ্চয়ই।
তারপর আসেন করেন 21, 22, 23, 24, 25, সহজ এগুলো সব। একটু থামায় দেন, থামায় করেন। পরীক্ষা আসছে ভাই, প্যারালিজম থেকে এত প্রশ্ন আসছে, বুঝছেন? করেন এগুলো সব। পাঁচটা প্রশ্ন তো আপনি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট খাটেন। আসেন ভাই, ফর বেটার, ভাই বুঝেন তো, বেটার শব্দটা তো আপনি গুডের মানে কম্পিটিভ ফর্ম আকারে চেনেন, তাহলে অর আছে না ভাই, অরের আগে পরে সেম জিনিস লাগবে না? তাহলে অরের পরে আপনি একটা এই ব্যাটারের মতো একটা নেন, কম্পিটিভ ফর্ম নেন, তাহলে ওটস নেবেন নিশ্চিত। তাহলে ফর বেটার অর ওটস, দ্য মোবাইল ফোন ইজ আ ভেরি ইউজফুল ডিভাইস অফ পিপলস লাইফস। পিপলের জীবনে খারাপের জন্য এবং ভালোর জন্য মোবাইল খুব দামি জিনিস, মানে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি আমি ভালো ব্যবহারও করতে পারি, খারাপ ব্যবহার করতে পারি। দ্য রেইন সিজড, বৃষ্টি থাইমা গেছে, পাস্ট টেন্সে আছে। এন্ড দ্য বার্ডস বিগেন, এই দেখেন পাস্ট টেন্স লাগবে ভাই, এন্ডের আগে পাস্ট টেন্স আছে, পরে তো আপনি পাস্ট টেন্সে লিখবেন। জেরিন ইজ আ স্কলার, অ্যান অ্যাথলিট, অ্যান দেখেন একজন কিছু লাগবে, তাহলে এই যে অ্যান আর্টিস্ট লাগবে দিবেন। দেখেন ওই যে হাসি মামুল এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, মিস্টার জামান ইজ ইয়াং, ইয়াং অ্যাডজেক্টিভ, এনথুজিয়াস্টিক অ্যাডজেক্টিভ, আরেকটা অ্যাডজেক্টিভ দিবেন আপনি, ট্যালেন্টেড। দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুড, দেখেন ডিউ ইউনিট আসছে, তাহলে আপনি টেন্স মিলান ভাই। দ্য ম্যান সিটস ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক, ভাই প্রেজেন্ট টেন্স দিয়ে পাস্ট টেন্স দেন কেমনে? সেট দিয়ে আবার টেক হয় না ভাই, সেট পাস্ট টেন্স, টেক প্রেজেন্ট টেন্স মিলে না। এই যে এটা ভালো লাগছে দেখেন, দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি, মানে সিট থেকে সেট আসছে, অ্যান্ড টুক হিজ ফুড। ওকে, তাহলে ভাই আমরা পেয়ে গেছি প্রথমে ওয়ার্ডস, কারণ হলো ওরের আগে পাস্ট ফর্ম মানে কম্পিটিভ ফর্ম আছে, পাস্ট টেন্স আছে, আপনি পাস্ট টেন্স নেবেন। এখানে নাউন, আর্টিকেল নাউন, আর্টিকেল নাউন, আর্টিকেল নাউন নেবেন। এখানে অ্যাজেক্টিভ একটা অ্যাজেক্টিভ নেবেন। এখানে একটা পাস্ট টেন্স বসলে এখানে পাস্ট টেন্স লিখতে হবে, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স। এখানে আমরা একটাই কেবল পাইছি, সি নাম্বারটাই কেবল পাইছি। এরপরে করেন। তার আগে একটা জোস কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, জীবন থেকে নেওয়া, এবং কোরআনে যা আছে সবকিছু আমাদের জীবনের সাথে কানেক্টেড। এটা সূরা বাকারার একটা আয়াতের ছোট্ট একটা পার্ট। কি? ও ইউ হু হ্যাভ বিলিভড, ওয়েন ইউ কন্ট্রাক্ট আ ডেট ফর আ স্পেসিফিক টার্ম, রাইট ইট ডাউন। মানে কি? আপনি যদি কারোর সাথে লেনদেন করেন, এটা লিখে রাখেন। জিনিসটা খুব সহজ মনে হইতে পারে, কথাটা খুব দামি, এবং সেটা আমার সাথে করলেও, ধরেন আমি আমার এমন স্টুডেন্ট পেয়েছি, আল্লাহ ভালো রাখুক, তার কিছু টাকা পয়সা হয়েছে, মেয়ে মানুষ, আমার সাথে সেই অর্থে কোনো ডিপ সম্পর্ক নাই, মানে মানুষজন যেমনটা ফিল করে এমন গল্প করতে আসলে হয়তো সে আমাকে আস্থাভাজন মনে করেছে ক্লাস করতে করতে, তো তার পারিবারিক কিছু টাকা 6 লাখ টাকার মতো, সে আমার বলছে স্যার আমি আপনার কাছে টাকাটা রাখতে চাই, আপনি এটা দিয়ে কিছু একটা করলে করেন, বা যা করেন আমার মূল টাকা যেন ঠিক থাকে। আমি তার পরামর্শ দিচ্ছি, দয়া করে আমি না শুধু কাউকেই তুমি তোমার এই টাকা দিবা না, টাকাটা তুমি যদি কাউরে দিতে চাও তোমার পরিচিত কাউরে দাও, যিনি ভালো ব্যবসা করেন এবং উনি কোনোভাবেই হারামের সাথে কানেক্টেড না, মানে ব্যাংকের লেনদেনের সাথে কানেক্টেড না। এবং আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমরা জানাইবেন, আমি দেখি নাই ব্যবসায়ী অথচ সুদের সাথে জড়িত না। যত ভালো মানুষ হোক উনি, মানে দেখতে যত ভালো মানুষ হোক উনি, হজ ওমরা যা মন চা তা করুক, যেই ধরনের মানুষ হোক না কেন, নিশ্চয় ব্যতিক্রম আছেন, অবশ্যই থাকবেন, বাট আমি মসজিদ দেখি ব্যবসায়ী যারা ভাই আল্লাহর রাসূলের হাদিস বরকত আছে ইটিসি বইলে ব্যবসা করতে নামলে আস্তে আস্তে ব্যবসা যখন একটু বড় হয় তখন আস্তে ব্যাংক থেকে একবার লোন তোলে, একবার যদি কেউ লোন তোলে এই লোকের লোন জীবনও শেষ হয় না। এই জন্য আপনার আমার একটু সাবধান থাকতে হবে জীবনে। কখনো ব্যবসা যদি করতে হয় অবশ্যই করবেন, ব্যবসার যে বরকত আছে, বাট নিজে নিজে করার চেষ্টা, ছোট্ট করে হলেও করার চেষ্টা, কিন্তু লোন টোনে না। আমি দেখি নাই যে ব্যবসায়ীরা লোন ছাড়া চলে, আবার লোন নিলে এই লোনের এই গতিটা লং লাস্ট করে, মানে এটা নিতে থাকে। ওই যে আমি বলি, মানে যেই লোক
টিউশন করে একটা, এতে একটা করে না জীবনও, এতে একাধিক টিউশন করে। এবং যে বা যারা প্রেম করে অধিকাংশ ক্ষেত্রে তারা একাধিক প্রেম করে। যে বা যারা একবার লোন তোলে জীবনে, তাদের জীবনে অনেকবার লোন তুলতে হয়। ফলে লোন তোলার বিষয়টা সাবধান। আমি যেটা বলতে চাইছি কোরআনের আয়াতটা লিখে রাখবেন। ধরেন আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার কাছে টাকা চাইলাম, আপনি মনে করলেন না এই লোকের ভালোই বিশ্বস্ত মানুষ, এতে আমি 1 লাখ টাকা দিই, আপনার কাছে টাকা আছে। এখন আপনি আমার মুখস্থ টাকা দিয়ে চলে যায় না, সাবধান। আপন ভাইরাও দিয়েন না। আমার নিজের জীবনের গল্প বলি ছোট্ট করে, হ্যাঁ, সেটা হলো এরকম, ধরেন আমার কাছে 10 টাকা আছে, আমার খুব কাছের একজন মানুষ আত্মীয়ের মাঝে উনি আমার কাছে 10 টাকা ঋণ চাইছে। তখন আমি ভাবলাম 10 টাকা কেমনে দেই, বেটার আমি ঘুরে দেই। কেমনে দেই? আমি আমার পরিচিত এক ভাইয়ের টাকাটা দিছি, দিয়ে বলছি ভাই আমি একজনের কাছে ম্যানেজ করে দিতে পারবো, আমার কাছে আপাতত নাই। আমার কাছে তো না ছিল না, আমি অন্য একজনের দিছি, দিয়ে ওনার কাছ থেকে আমি একটা কী বলা যায় ডিড করে নিছি, মানে একটা ডেট লিখে নিছি একবার ডিডের ফর্মেটে। এবং এমনটা আপনি পাবেন বিশ্বস্ত মানুষ, ধরেন আমি বিশ্বস্ত মানুষ, আপনি মনে করলেন, আপনি কিন্তু আমার টাকা দেওয়ার পরে আমার কাছে মনে হইতে পারে যে না ডিড দরকার নাই, তুমি তো আমার বিশ্বাস করছোই, এই ভুলটা করেন না জীবনে প্লিজ, সাবধান। আল্লাহ নির্দেশ দিছে, এবং এই জন্য আমি আমার কাছের 2 মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বাট আই ডোন্ট কেয়ার। কারণটা কি? আমি যা করছি এটা আল্লাহর নির্দেশ, এবং আরও বড় বিষয় এটা সেফটি আপনার নিজের জন্য। হ্যাঁ, মানে আল্লাহর নির্দেশ তো আসলে মানুষের জীবনের জন্য, কল্যাণের জন্যই। এবং আমি ওই ডেটটা রাখার কারণে টাকাটা ফেরত আনতে পারছি, একটু দেরিতে হইলেও। ফলে সাবধান, যত বিশ্বস্ত মানুষ হোক, যদি মনে হয় লোকটা জান্নাতি, স্টিল তার সাথে লেনদেন করলে কইরেন, তবে একটা ডিড রাখেন, যেন উনি কোনোভাবে আবার মানে আপনার কাছে জাহান্নামী মানুষ না হয়ে যায়, সাবধান। এবং লেনদেন বড় আকারে করার আগে ছোট্ট ছোট্ট লেনদেন করেন কারোর সাথে। ধরেন আপনি আমারে 1 লাখ টাকা ঋণ দিবেন ভাবছেন, আপনি আগে আমারে 2000 টাকা ঋণ দিয়ে চান, যে ঋণটা না দিলে আপনি মানে কষ্ট পাবেন না, আপনার জীবনে খুব বেশি ক্ষতি হবে না। আমার ধৈর্যই বিশ্বাস করে 1 লাখ টাকা ঋণ দিবেন, আমি কিন্তু ভাই ফোন টোন বন্ধ করে চলে যাই, সাবধান। এই জন্য মানে লিখিত ছাড়া কারোর সাথে জীবনে লেনদেন করবেন না। এবং যদি মনে হয় যে লিখিত নেওয়ার সুযোগ নাই, তাহলে অল্প টাকার লেনদেন করবেন। এবং কি বলা যেতে পারে, লেনদেন যেটাকে আমরা বলি ধার দেওয়া খুব ভালো কাজ। তবে আমার এক ফ্রেন্ডের কথা আমি বলি, আমার ওই ফ্রেন্ড পার্সোনালি কাউরে ঋণ দেয় না, যদিও তার টাকা পয়সা আছে ভালো। কারণ তার এক্সপিরিয়েন্স হলো ভাই যাদেরকে ঋণ দিই তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। আপনি নিজে এটা পাবেন জীবনে, ঋণ দিয়ে যখন ঋণ আনতে চাইবেন তখন তার সাথে সম্পর্ক খারাপ হবেই মোস্টলি। তো ওনার একটা মানে প্যাটার্ন হলো উনি ওনার টাকা পয়সা আছে, স্টিল উনি কাউরে সরাসরি ঋণ দেয় না। উনি যেটা করে, ফর এক্সাম্পল আমি ওনার ভাই, আপন ভাই, ওনার কাছে যদি আমি ঋণ চাই, উনি বলে আসলে আমার তো একটু ইস্যু আছে, সবার তো ইস্যু থাকে লাইফে। তো ধরেন আমি ওনার কাছে 50,000 টাকা চাইলাম, উনি কি করে, উনি 10,000 টাকা দিয়ে দেয় একবারে, বা 5,000 টাকা একবার দিয়েছে, ভাই আমি এতটুকুই আপনার দিলাম, এটা আপনি যদি কখনো পারেন দেন, না দিলে আমার অসুবিধা নেই, যান। মানে উনি একবারে দানটা করে দেয়। মানে ওই লোক অন্য এন্ড থেকে যেন মনে হয় যেন আমি কিছুটা সাপোর্ট পাইছি। তো এবং ওনার নিজে মানসিক চিন্তা হলো ভাই আমি আর এদেরতে চাইতাম না, যদি এদের দেয় আলহামদুলিল্লাহ, না দিলে আমি সাইডে দিই, আমি দাদি সাইডে দিলাম। তবে অবশ্যই মানে ঋণ দিতে হবে যাদেরকে আমরা বিশ্বাস করি, চিনি। ঋণ দেওয়া কিন্তু দান করা অনেক ক্ষেত্রে সব বেশি। কেমন আসেন ভাই? ফলে এই পয়েন্টটা আমি এখানে বলতে চাই ভাই, কারোর সাথে লেনদেন যাই করবেন, ছোট হোক বড় হোক, একটু লিখিত রাখবেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে একটা ওনার কাছে ডেট নিয়ে একটা স্ক্রিনশট রেখে দিবেন। হ্যাঁ, জীবনের জন্য বললাম। তারপর আসেন পড়াশোনায় আসি। 26, 27, 28 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট? ভাই এই পয়েন্টটা আমরা যদি ভুল না বলে থাকি, ডিগ্রি টপিক পড়তে এসে পড়ছিলাম। ভাই প্রেফার মানেই কিন্তু অধিকতর পছন্দ করা, তার সাথে কোনো মোর কিছু লাগবে না, এতে ডাইরেক্ট বসবে হোয়াট ডু ইউ প্রেফার। এই যে প্রেফার, মোস্ট এগুলো সব রিডান্ডেন্সি প্যাটার্নে পড়ে, ফলে ডাইরেক্ট প্রেফার, হোয়াট ডু ইউ প্রেফার। দেন রিপিট ইট অ্যাগেন বলা যাবে না ভাই, পরীক্ষার সেগুলো সব বানায় বলতেছি না। রিপিট ইট অ্যাগেন বলা যাবে না, রিপিট ওয়ান্স অ্যাগেন বলা যাবে না, শুধু ডাইরেক্ট রিপিট মানে আবার বলেন। ডু নট রিপিট দ্য মিস্টেক অ্যাগেন বলা যাবে না, শুধু কিছু লাগবে না। সহজে পারছেন না? দেখেন এগুলো পরীক্ষা আসছে, দেন করেন। 29, 30, 31, 31। পজ করেন, পজ করে একটু মাথা ঘামান, আল্লাহ নিশ্চয় আপনাকে হেল্প করবেন এই প্যাটার্নে।
আসেন ভাই, আমরা দিস ইজ আ ফ্যাক্ট, এটা বিশেষ পরীক্ষা আসছে। ফ্যাক্ট মানেই ভাই বাস্তব ঘটনা, সত্য ঘটনা। এটা আপনি আগে দিস ইজ ট্রু ফ্যাক্ট বলতে তো যাই না, ফ্যাক্ট মানেই বাস্তব ঘটনা। দিস ইজ ফ্যাক্ট বলা যায় না, কোনো না আমরা ছাড়তে পারি না। আমরা কারেকশন আকারে পাবেন যে দিস ইজ এয়ারপোর্ট বলা যাবে না, বলতে হবে দিস ইজ এন এয়ারপোর্ট, দিস ইজ এন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, আই হ্যাভ ফ্রেন্ড বলা যায় না, বলতে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, এরকম। তাহলে দিস আর দিসের সাথে আর বসে ভাই, বলতে হবে দিস ইজ আ ফ্যাক্ট। ফ্যাক্ট ইটসেলফ, ফ্যাক্ট মানে হলো সত্য ঘটনা, তাহলে এটার আগে টু লিখতে পারবেন না। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, হি ট্রাইড হার্ট মানে সে খুব করে চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? খুব করে চেষ্টা করছে। যে হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল বলা যাবে না, হার্ট অ্যান্ড সোল মানে হলো খুব করে চেষ্টা করা। তারপর হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এই যে এটা উইথ বলা যাবে না, কেমনে গেছে, অ্যাডভারের আগে কোনো প্রিপোজিশন লেখা যাবে না। কেমন? এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কিন্তু অ্যাডভার, হার্ট অ্যান্ড সোল কিন্তু অ্যাডভার। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, কিভাবে চেষ্টা করছিল? হার্ট অ্যান্ড সোল, খুব করে। তাহলে হি লিভস দ্য প্লেস, সে প্লেসটা ত্যাগ করছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তলবি তলবা সহকারে সবকিছু নিয়ে গেছে গিয়ে। তারপর আসেন 32-30 কারেকশন আকারের প্রশ্ন। আপনি কারেকশন আকারে যত প্র্যাকটিস পাবেন যে কোনো বইতে, এগুলো সব পাবেন। আবার আমরা কারেকশনে আলাদা করে ক্লাস করবো ইনশাআল্লাহ। আসেন ভাই, কারেকশন, হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট। ইয়েস, এটা মেডিকেলেও আসছে এই প্রশ্নটা, এই পয়েন্টটা ধরে। রিজাইনের সাথে ফ্রম বসে না ভাই, রিজাইন অন দ্য পোস্ট, রিজাইন টু দ্য পোস্ট, ডাইরেক্ট রিজাইন। রিজাইন মানে হলো কোনো জায়গা থেকে পদত্যাগ করা, তো রিজাইন দ্য পোস্ট ওই ডাইরেক্ট, হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট। তারপর মনোপলি মানেই তো মনোপলি ভাই, এটা দিয়ে আমাদের রিসেন্টলি আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে। এন্টার দরকার নাই, কারণ মনোপলি মানেই একক আধিপত্য। হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড, টোটাল দরকার নাই, ওয়াইড দরকার নাই, কারণ মনোপলি এটা নিজেই মনোপলি। ওকে, তারপর করেন জোস প্রশ্ন, এটা ব্যক্তিগত লাইফে ব্যবহার করতে পারেন ভাই। 3 শব্দ না বলে যদি 1 শব্দ দিয়ে কাজ চালাতে পারি সেটা ভালো না? ইয়েস, এটা কিন্তু এরকম একটা প্রশ্ন। উত্তর হবে ভাই ফ্যাচ, ফ্যাচ সাম ওয়াটার ফর মি। গো টু ফ্যাচ সাম ওয়াটার, গো অ্যান্ড ফ্যাচ, ফ্যাচ অ্যান্ড ব্রিং না। এই সব, এই ফ্যাচ মানে হলো কোথাও যাও গিয়ে কিছু নিয়ে আসো, এটা বলছে। ফ্যাচ সাম ওয়াটার ফর মি মানে যাও গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। ফ্যাচ মানে হলো যাও নিয়ে আসা। কেমন? মানে গো অ্যান্ড ব্রিং দুটা শব্দ এই ফ্যাচের প্যাডের ভিতরে আছে। মানে গো অ্যান্ড ব্রিং শব্দের অর্থ যা, ফ্যাচ শব্দের অর্থ তা। ফলে উত্তর হচ্ছে ভাই আমাদের ডি। ওকে, দেন 35, 37, 38 করেন। 37, the people at the party were worried about Janet because no one was aware. কেউ জানতো না। অ্যাওয়ারের সাথে একটা প্রিপোজিশন লাগে, আমরা জানি তাই না? কোন একটা বিষয় নিয়ে চিন্তা করা বা সচেতন থাকা। বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার ড্যাশ, তাহলে অ্যাওয়ার অফ দ্য প্লেস নাকি অ্যাওয়ার অফ ওয়ার হি ওয়াজ। অফ দ্য প্লেস বলতে গেলে কিন্তু ভাই রিডান্ডেন্সির মুডে পড়ে যায়, তাই না? ওয়ার মানে তো একটা প্লেসকে রেফার করে। তাহলে দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওয়ারিড অ্যাবাউট জেনেট বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার অফ ওয়ার শি হ্যাড গান। কেউ জানতো না কোথায় সে চলে গিয়েছিল। সোলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্ট, দেখেন ইজ হ্যাভিংটা কিন্তু এখানে পজিটিভ ভার্ব মুডের। তারপর অবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম বসবে ভাই। হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। দেন হার হাফ ব্রাদার হ্যাড হার ড্যাশ দ্য ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, তারে দিয়া, তার হাফ ব্রাদার তারে দিয়ে কিছু একটা করাইছে, এমন কিছু একটা। তাহলে কি এই যে হ্যাড, হ্যাড হ্যাড শব্দটা এখানে পজিটিভ ভার্ব না, তারপর ব্যক্তি আছে। হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম কোথায় আছে ভাই? বেস ফর্ম ডু। সহজ জিনিস এগুলো, পজিটিভ ভার্ব। ওকে ভাই, দেন 38 থেকে 41 এগুলো সব পজিটিভ ভার্বের মুডেই। তবে প্লিজ বুঝে বুঝে করেন, আন্দাজে করেন না। পরীক্ষা হলে কিন্তু বলা থাকবে না যে এই প্রশ্নটা পজিটিভ ভার্ব থেকে আসছে, আপনি নিজ বাক্য দেখে বুঝবেন। পজ করে ভাবেন। ওয়াইল কুকিং শি গট হার, দেখেন গট মানে গেট, গেটের পর কি আছে ভাই? ব্যক্তি না বস্তু? ব্যক্তি কিন্তু নয়, হার হ্যান্ড আছে, হ্যান্ড কিন্তু ব্যক্তি না। তাহলে যখন রান্না করতে গেছিল তার হাত পোড়ায় গেছিল, হাত কিন্তু ইচ্ছা করে পোড়ায় না, পেসিভ মুডটা আছে এখানে। তাহলে গেটের পরে বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পোড়ার কাজটা কিন্তু রিসিভ করছে, হার হ্যান্ডটা এখানে রিসিভারের মতো কাজ করছে। তাহলে ওয়াইল কুকিং, কমা থাকে এখানে নর্মালি, ওয়াইল কুকিং শি গট হার হ্যান্ড বার্ন, সে তার হাতটারে পরে ফেলছে। বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট, গট মানে কিন্তু গেট ভাই। হ্যাঁ, এরকম প্রশ্ন একবারে ক্লিপস্টফেলে আছে। গেটের পর বস্তু আছে, ট্রান্সক্রিপ্ট কিন্তু ব্যক্তি না। তাহলে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। সেন্ড কোথায় আছে? সেন্ড টু দ্য ইউনিভার্সিটি।
দেন অ্যান ইরিটেশন ইন হিজ থ্রোট মেড হিম, মেড মানে কিন্তু মেকের পর ব্যক্তি আছে, অবশ্যই ভার্বের কোন ফর্ম লাগবে, বেস ফর্ম লাগবে, কাফ অথবা ব্লিঙ্ক, তো বাক্য বুঝতে হবে এখন। অ্যান ইরিটেশন ইন হিজ থ্রোট, থ্রোটে যদি হয়, থ্রোটে যদি কোনো ইরিটেশন হয় নিশ্চয়ই চোখ ব্লিঙ্ক করে না, কাফে সমস্যা হয়, এটাই তাহলে কাফ হয়, মানে থ্রোটে যদি কোনো ইরিটেশন হয় তখন কাফ আসে। হি মেড মি, মেডের পর ব্যক্তি আছে, আমরা অবশ্যই একটা ভার্বের বিশ্রম খুঁজছি, ইয়েস। হি মেড মি ডু দ্য আনপ্লিজেন্ট থিং, মানে সে আমারে দিয়া এই অস্বস্তিকর মানে ভালো কাজ না এমন একটা কাম করাই লাইছে। ওকে ভাই, দেখেন তাহলে ওয়াইল কুকিং শি গট হার, ওয়াইল কুকিং প্রশ্নটা হবে এরকম, ওয়াইল কুকিং শি গট হার হ্যান্ড বার্নড, গটের পর বস্তু আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গটের পর বস্তু আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডি নাম্বার। মেডের পর ভার্বের বেসম লাগবে, অর্থ অনুযায়ী আমরা অবশ্যই কাফ নিব, ব্লিঙ্ক নিব না আন্দাজে, এটাই জরুরি। আমাদের স্টুডেন্টরা অনেক আন্দাজে অর্থ মানে দাগায় ফেলে, আমি কথার আগেও বলেছিলাম ভাই গ্রামাটিক্যালি এমন প্রশ্ন আছে গ্রামাটিক্যালি 2-3টা কারেক্ট, তখন একটু অর্থের দিকে অ্যাটেনশন দিতে হয়, এবং অবশ্যই ভার্বের বেসম আকারে নিয়েছেন, সি নাম্বারটা দেন করেন। ইয়েস, সাইকোলজিস্ট বানানটার দিকে অ্যাটেনশন দিয়েন, স্পেলিং আকারে আসে, পিসি চলো যায় আকারে আপনার পরে নিশ্চয়ই। সাইকোলজিস্ট, সাইকোলজি বানানে জির পরে ওয়াই থাকবে শেষ, ISTS এগুলো ফেলে দিয়ে। সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস, তারপর দেখেন মেক আছে, মেকের পর ভার্বের বেসম লাগবে অবশ্যই, মেক অ্যাজ ওয়ান্ট, তাই না? ইয়েস। মাই মাদার ড্যাশ, মেক আছে, ভার্বের বেসম খোঁজেন, কই আছে ভাই বেসম? মাই মাদারের সাথে মিক্স লাগবে, ইয়েস ইয়েস, উত্তর হবে সি। মাই মাদারের সাথে এখানে বেসম আছে ঠিক আছে, কিন্তু মাই মাদারের সাথে কিন্তু ভাই এস লাগে, তাই না? প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস মেক আস ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি, মাই মাদার মেক্স ইচ অফ আস ডু আওয়ার শেয়ার কি শেয়ার অ্যারাউন্ড দ্য হাউস, এটা সম্ভবত দরকার নাই। 44 থেকে 6 করেন ভাই প্লিজ, ইজি জিনিস সবগুলো দেখি মেক দিয়ে এখানে। দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ, মেকের পর অবজেক্ট আছে, ভার্বের বেসম লাগবে ওয়াটার, মানে খাবারের গ্রান আমার মুখে পানি নিয়ে আসছে। ফিয়ার অফ পুলিশ মেড দ্য থিপ, পুলিশের বয় চোরেরে কি করছে, পালায় যেতে বাধ্য করছে, তাহলে এই যে রান অ্যাওয়ে। হি মেড মি লাফ, সে আমার হাসায় লাগছে। ওকে ভাই, দেন করেন। 47 to 50, ইজি কোয়েশ্চেন ভাই, পজিটিভ ভার্বের পয়েন্ট, লেট আছে, অবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম খুঁজতেছেন, অবশ্যই নাম্বারে আছে। হি ডিড নট লেট মি, অ্যাগেইন সেম, সে আমারে গিটার দিয়ে খেলতে দেয় নাই, লেট এবার আবার বেস ফর্ম খুঁজতেছেন এবং পাইছেন এখানে। অ্যাজ দ্য রিভিউজ অফ দ্য ফিল্মস ওয়ার গুড, যেহেতু রিভিউটা ভালো ফিল্মের, উই লেট হিম, লেটের পর ভার্বের কোন ফর্ম লাগবে, বেস ফর্ম লাগবে, চুজ, এই যে চুজ কিন্তু পাস্ট ফর্ম, চয়েস নাউন। দেন আই মাস্ট ড্যাশ ইউ টু ক্লিন, বাক্য বুঝে করতে হবে, আই মাস্ট ড্যাশ ইউ টু ক্লিন, টু ক্লিন আমরা ইনফিনিটিভ পাই কখন, ইনফিনিটিভ লিখতে পারি দুটো জায়গায়, হেল্প হলে অথবা গেট হলে। তাহলে হেল্প যেহেতু নাই, তাহলে গেটের পর যদি ব্যক্তি হয় আমরা পড়েছিল গিট টু, তাহলে উত্তর আমরা গেট লিখবো। আই মাস্ট গেট ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও। ওকে ভাই বোন, 47 আমরা উত্তর পেয়েছি। ডু নট লেট দোজ চিলড্রেন ইট আ লট অফ ক্যান্ডি, হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, প্লে দ্য গিটার পরে এখানে আর্টিকেল আকারে পরীক্ষা দেখা গেছে, প্লে দ্য গিটার। অ্যাজ দ্য রিভিউজ অফ দ্য ফিল্মস ওয়ার গুড, উই লেট হিম চুজ বিটুইন দ্য টু, আই মাস্ট গেট ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও। এ ছিল আমাদের প্র্যাকটিস ক্লাস, আশা করি উপকার পেয়েছেন, ভালো থাকবেন। আমার এই প্র্যাকটিসগুলোর উপর বেস করে আপনি আরও অসংখ্য প্র্যাকটিস করে ফেলতে পারবেন এবং অবশ্যই করবেন যে কোনো বই ধরে। আমাকে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।